আমি মুনমুন দত্ত। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে আলুর ভুনা। চলুন দেরি না করে আলুর ভুনা বানিয়ে ফেলি। আলু ভুনা বানাতে প্রথমে কি লাগবে আমরা বলে দিই। আলু ভুনা বানাতে প্রথমে লাগবে আলুগুলো যে কেটে এরকম করে নিচে আলু, একটু নারকেল কুড়ো, টক দই, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এই কটা মশলা শুকনো ভেজে নেব। মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর এর সাথে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচও দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার এই মশলাগুলো ভেজে নেবো আগে। মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি শুকনো ভেজে নেবো, নিয়ে মিক্সিতে থেকে গুঁড়ো করে নেবো। ভেজে তুলে রেখেছি, এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার কড়াই তেল দেবো, দিয়ে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, গরম হয়ে গেছে। এবার নারকেল কুড়োটা দেবো, ক্যাপসিকামটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটা নাড়াচাড়া করবো। এটা ভাজা হয়ে গেছে, টমেটো পেস্টটা দিয়ে দেবো। আর এখানে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। টমেটোটা ভিজে নেবো আগে, তেল ছেড়ে আসবে, তারপর টক দই দেবো। টক দইটা দিয়ে দিলাম এবার এখানে। এটা হালকা ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে হবে। তেল বেরিয়ে আসবে, তারপর আর একটা মশলা দেবো, এই ভাজা মশলা তারপর দেবো। এটা ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, হলুদ দিলাম আর লঙ্কা দিলাম, আর ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো, হলুদ আর লঙ্কা দিলে আমরা নাড়বো। জল দেবো, মশলা কষালে জল দেবো। লবণ দেবো, এবার এই আলুগুলো দিয়ে দেবো রসার মধ্যে। চাপা দেবো। এই গ্রেভিটা হয়েছে, এবার একটা মশলা রেডি করে গ্রেভির মধ্যে মেশাবো। কড়াটা বসালাম, কড়াই নিয়ে আগে তেল দিয়ে রেখেছিলাম, আর লঙ্কা ফোড়ন দেবো। এর মধ্যে বেসন দেবো, পাতলা করে তেল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই যে এটা দিয়ে দেবো, গ্রেভি, এটা আলুটা দিয়ে দেবো। চিনি দেওয়ার মধ্যে এবার ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। হয়ে গেছে, বন্ধ করে দিই। আমাদের আলু ভুনা তৈরি হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি এবার। এই দেখুন, আলুর ভুনা বানানো হয়ে গেছে, দেখেছেন? আপনারাও আমার মতো এরকম একটা নতুন রান্না বানান। বাড়িতে যেসব আনাজপত্র আছে সেসব আনাজপত্র দিয়ে নিজে থেকে একটা করে নতুন রান্না বানান, দেখবেন বেশ খেতেও সুস্বাদু হবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। নমস্কার, আবার পরের দিন দেখা হবে।